أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যিনি আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও তিনারগড় মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার একটু লেট হওয়ার কারণে। গতকাল আমার প্রোগ্রাম ছিল জয়পুরহাটে, একটু ঘুমাইতে গিয়া লেট হয়েছে। 11টায় বের হয়েছি শফিপুর থেকে। আপনাদের যে রাজেন্দ্রপুর বাজারে একটু জ্যাম ছিল, না হয় যথাসময় আসতে পারতাম। ওখানে প্রায় 15টা মিনিট চলে গেছে, জন্য দুঃখ প্রকাশ করছি। সেই সাথে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরা আনফাল থেকে 2-3 আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা আমাকে আল্লাহ পাক বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা আনফালে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং 3টি বিশেষ অফার দান করেছেন। অন্য আরেকটি আয়াতে সূরা নূরে প্রকৃত মুমিনকে এবং আমলে সালেহকারীকে আল্লাহ তাআলা আরো বিশেষ 3টি অফার দান করেছেন। আমি আমার আলোচ্য বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে প্রকৃত মুমিনের 5টি বৈশিষ্ট্য এবং 6টি বিশেষ পুরস্কারের কথা আলোচনা করতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই প্রকৃত মুমিন তারা, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যার সামনে আল্লাহর জিকির উচ্চারণ হইলে পড়ে, আল্লাহর তাকবীর শুনলে পরে তার অন্তরে কম্পন তৈরি হয়, ভীত সন্ত্রস্ত হয়। তাফসীরের কিতাবের অন্য আরেকটি ব্যাখ্যা করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর নাম শোনার পরে যার অন্তরের ভিতরে মহাব্বত তৈরি হয়, ভীত সন্ত্রস্ততা আসে, এই দুই বৈশিষ্ট্য যার অন্তরের মধ্যে তৈরি হয়, আল্লাহ পাক বলেন যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য এটা, আল্লাহর নাম শুনলে পরে ভয় লাগে, ভীত সন্ত্রস্ত হয়। আবার আল্লাহর নাম শোনার পরে মনে হয় আমার সবচেয়ে কাছের বন্ধু হলেন আল্লাহ। কোরআনে মাজিদে আল্লাহ পাক অন্যত্র বলেন মুমিনরা হলো আল্লাহ পাকের প্রকৃত বন্ধু। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন মুমিনরাই আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আল্লাহর বন্ধু। আমি যে কয়েক কথা বলছি আমার ভাষা যদি আপনারা বুঝেন তাহলে এবার বলেন ঈমানদারেরা কার বন্ধু? দুনিয়ার জমিনে একজন মেম্বার সাহেবের বন্ধুর যদি থানার মধ্যে অনেক দাম হয়, ক্ষমতা হয়, মর্যাদা থাকে, একজন চেয়ারম্যানের বন্ধুর যদি কোনো সরকারি কোনো অফিস আদালতে তার আলাদা একটা কদর থাকে, এমপি সাহেবের বন্ধুর যদি আলাদা কদর থাকে, তাহলে যে স্বয়ং আল্লাহ পাকের বন্ধু তার কদর কত জায়গায়। দুনিয়ার মানুষ হয়তোবা তাকে মর্যাদা মূল্য নাও দিতে জানে, কিন্তু আল্লাহর বান্দার হায়াতের সময় শেষ হবে, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, প্রকৃত ঈমানদার যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর বন্ধু যারা মৃত্যুর পরে খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাফারী থানবী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা এনেছেন। হযরতে থানবী লিখেন সে যুগের একজন বিখ্যাত তাবেঈ সাহাবাদের কাছ থেকে যিনি হাদিস শিখেছেন, যিনি বিখ্যাত তাবেঈ একজন জলিলুল কদর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম সারা হাদিসের কিতাবের সনদ হয় না। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম পাওয়া যায়। এজন্য পৃথিবীর সকল মুহাদ্দিসগণ এই মুহাদ্দিসের নাম জানে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সে যুগের একজন বুজুর্গ ব্যক্তি তিনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর বান্দা মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, ইন্তেকালের পরে কবরের মধ্যে রব্বে করিম আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ তাআলা আমার সাথে সুন্দর ব্যবহার করেছেন, তবে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির পাশের একজন কামার ছিল, যার আমার মতো ইলমি যোগ্যতা ছিল না, আমলি মাকামাত আমার মতো না, দান খায়রাতের দিক দিয়েও আমার থেকে অনেক পিছনে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিয়েছেন, আমার বাড়ির পাশের কামারের জান্নাতটা আমার চাইতে অনেক অংশে বড় এবং সুসজ্জিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের কামারের বাড়ি তালাশ করেছেন। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দি
আপনার স্বামীর এমন কি গোপন আমল ছিল যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আল্লাহর কাছে বেশি মর্যাদা লাভ করেছে? আল্লাহর বান্দি ডেকে বলে, আগন্তুক আপনাকে চিনি না, তবে আমার স্বামীর বিশেষ আমলের কথা যদি শুনতে চান তাহলে আমি আপনাকে বিশেষ দুটো আমলের কথা বলতে চাই। এক নাম্বার, আমরা ছিলাম অনেক দরিদ্র, আমার স্বামী অনেক দরিদ্র, রিজিকের বড় অভাব। এই জন্য দিন এবং রাত তিনি বেশিরভাগ সময় লোহা পিটাইতেন, দাও খুন্তি গুলা বানাতেন। তবে লোহা পিটাইতে পিটাইতে যখন আল্লাহু আকবারের তাকবীরের আজান হতো মসজিদ থেকে, আমি বহুতবার আমার স্বামীকে দেখেছি হাতুর আজানের তাকবীর শোনার সাথে সাথে হাতুর আর সামনে থেকে লোহার মধ্যে পিটান দেয় না। হাতুর লোহার মধ্যে পিটুন না দিয়া তিনি হাতুর হাতের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে শুরু করেছেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ আমাকে কোনো দাম দেয় না, আমার মর্যাদা দেয় না, আমাকে সম্মান দেয় না, আমাকে কামার বইলা বইলা ডাকে। এই যে তাকায় দেখো, তোমার নামের তাকবীর শোনার পরে, আজান শোনার পরে এই হাতুড়ি আর লোহার মধ্যে স্পর্শ করি নাই, সব কাজ থেকে ফারাক হয়ে গেছি, তোমার দিকে সাড়া দিব। ওগো আল্লাহ, হাসরের দিন তুমি আমাকে কামার বইলা ডাইকো না, তুমি একটি বার হলেও আমাকে তোমার বান্দা বইলা ডাক দিও। জোরে বলি আল্লাহু আকবার। তোমার বান্দা বইলা ডাক দিও। দুনিয়ার মানুষ আমাকে কামার বললেও কোনো অসুবিধা নয়, তুমি যদি একবার আমাকে বান্দা বইলা স্বীকার করে নাও, যে আল্লাহর বান্দা হয়ে যায়, তারপর খুশনসিব হয়ে যায়, আল্লাহ যাকে বান্দা বলে স্বীকৃতি দেয় সে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর মহব্বত আর ভয় কত ছিল! আজানের তাকবীর শোনার পরে আর দুনিয়ার কোনো কাজ করে নাই, সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়াইতো। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আরেকটি গুণ ছিল আমার স্বামীর মধ্যে। গভীর রাত্রে বেলায় কখনো কখনো আমার স্বামী ওভার টাইমে লোহা পিটাইতেন, কামারের কাজ করতেন। বাড়ির পাশে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি, তার বাড়ির ছাদের উপরে উঠে মোহাম্মদ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়তো। আবার স্বামী অবস্থা দেখতো আর দোয়া করতো, আল্লাহ, রিজিকের অভাবের কারণে গভীর রাত পর্যন্ত আমাকে কাজ করা লাগে, তবে আমারও মন চায় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো গভীর লম্বা রাত্রে লম্বা লম্বা সিজদা দেই, লম্বা কিরাত পড়ি, জায়নামাজের মধ্যে রাত কাটাই, কিন্তু রিজিকের অভাবের কারণে এত বেশি সময় ইবাদতের সুযোগ আমার হয় না। আল্লাহর ওলি বুঝতে পারলেন, আল্লাহর বান্দি তাহলে আল্লাহর প্রতি এমন মহব্বত আর ভয় থাকার কারণে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার কামার স্বামীর কবরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা করেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে পরে যার ঈমান বাড়ে, কোরআন শুনলে মজা পায়, তাফসীর শুনলে মজা পায়। অনেক সময় দেখা যায় দুই বন্ধু একই সাথে ব্যবসা করে, বাজারের দুই পাশে দুইটা মসজিদ, এক বন্ধু বলে চলো বন্ধু ওই মসজিদে যাই, আরেক বন্ধু বলে না ওখানে গেলে লম্বা সূরা পড়ে, চলো এই পাশে যাই, ছোট্ট সূরা পড়ে তাড়াতাড়ি আসা যাবে। বন্ধু আমার, যার কোরআনের মহব্বত আর মজা যার অন্তরের মধ্যে আছে, এই ব্যক্তি বারবার বেশি বেশি সময় কোরআন শুনতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার অনেক মুসল্লিকে আমি এমন শুনেছি, অনেকবার আমাকে এমন আবেদন করতে আমাকে শুনেছি, বলতেন যে হুজুর, ফজরের নামাজে যতগুলা তেলাওয়াত করেন
যদি অন্য অন্য নামাজেও তেলাওয়াত করতেন তাহলে বেশি মজা লাগতো। এশার নামাজে পড়তারেন না হুজুর, মাগরিবের নামাজে আর একটু বেশি পড়তারেন না? এরকম আবেগের ঠেলাই বলে, কারণ কোরআন শোনার মজা তার অন্তর অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মজা যার অন্তর পায়, প্রকৃত মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া গেল। আমরা কোরআন থেকে যত দূরে আছি, আমাদের মুরব্বীদের সময় আমরা যখন ছোট্ট ছিলাম তখন তো এমন দেখেছি, আমাদেরকে আমাদের পিতা মাতা সকাল হলেই মসজিদে পাঠাইতেন, মক্তবে পাঠাইতেন কোরআন শেখার জন্য। এখন আমরা এত আধুনিক হয়েছি, আমার সন্তান ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু সহি করে 2 রাকাত নামাজ পড়তে পারে না, কোরআনের সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আধুনিকতার কারণে কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন হলো রহমতের ভান্ডার। যেখানে কোরআন তেলাওয়াত হয়, আসমান থেকে রহমত নাজিল হয়। আগে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল, স্বামী স্ত্রীতে ঝগড়া কম ছিল, তালাক কম হইতো, অশ্লীলতা অসভ্যতা কম ছিল। এখন ঘরে কোরআন নাই, আছে সিনেমা। এই জন্য ঘরে ঘরে পরকীয়া আর তালাকের সংখ্যা আগের তুলনায় কম না বেশি? মুহতারাম হাজিরিন, কোরআনের মজা শুধুমাত্র যে মুমিন মুত্তাকিরাই অনুভব করবে তা না। নিরপেক্ষভাবে কোনো অমুসলিম যদি আল্লাহর কালাম শুনে, আল্লাহর কালামের নূর তাল কলিজার ভিতরেও আসর করে। আল্লাহর নবী যখন প্রথমে প্রথমে কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেয়, আবু জাহেল দেখলো এভাবে যদি মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে তাহলে আমাদের লাত উজ্জা মানুতের পায়ে সেজদা দেওয়ার মতো কেউ থাকবে না। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ যেমন কবিতা আবৃত্ত করে, আমরাও এর বিকল্প কবিতা আমরাও আবিষ্কার করব, আবৃত্ত করে মানুষকে আমাদের দিকে আহ্বান করব। এই জন্য আরবের বিখ্যাত কবি লাবিদ ইবনে রবিয়াকে ডাক দিয়া বলে, ওলে লাবিদ ইবনে রবিয়া, মুহাম্মদ এমন কিছু কবিতা আবৃত্ত করে, তার কবিতা শুনে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। তুমি কি মুহাম্মদের কবিতার বিকল্প আমাদেরকে কিছু কবিতা আবৃত্ত করে দিতে পারবা? লাবিদ ইবনে রবিয়া বলেন, তা আবু জাহেল, আরবের বিখ্যাত কবি আমি, হাজারো কবিতা আমার সংগ্রহে, হাজারো গদ্য আমার সংগ্রহে, চাইলেই আমি কথা বললেই কবিতা হয়ে যায়, কেন পারবো না? আমাকে মুহাম্মদের কবিতার কিছু স্যাম্পল দেন। আবু জাহেল বলে, চলো মুহাম্মদের কাছে যাই। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে লাবিদ ইবনে রবিয়া বলে, ওরে মুহাম্মদ, তুমি নাকি কবিতা পাঠ করো, তোমার কবিতাটা আমাকে একটু শোনাইবা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার নবী যা বলে তা কোনো শায়ের বা কবির কথা নয়, কবিতা নয়। আমার নবী যা বলে তা গণকের কুতু গণনা করা কথাও নয়। জোরে বলি আল্লাহু আকবার। লাবিদ ইবনে রবিয়া বলে, মুহাম্মদ আমাকে যদি একটু তোমার কবিতা শোনাও। আল্লাহ নবী লম্বা কোনো সূরা নয়, কুরআনে কারীমের সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসার। আপনাদেরও যদি মুখস্থ থাকে বলেন, বরকত হবে, প্রতি হরফে 10 নেকি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাবিদ ইবনে রবিয়া বলে, মুহাম্মদ তুমি আবার পড়ো। আল্লাহর নবী আবার পড়লেন। লাবিদ ইবনে রবিয়া বলে, মুহাম্মদ আবার পড়ো। আল্লাহর নবী আবার পড়লেন। লাবিদ ইবনে রবিয়া বলে, মুহাম্মদ তুমি যা পাঠ করলে তা কান দিয়া প্রবেশ করে আবার কলিজা বিদ্ধ হয়েছে। আর দেরি নয়, আমাকে এখনই পড়ে দাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়ে বলে, ওরে লাবিদ ইবনে রাবিয়া, তোমাকে এনেছিলাম কেন, করলেটা কি? কবি ডাক দিয়া কয়, নেতাজি, বহুত কবিতা জীবনে আবৃত্তি করেছি, শুনেছি, তবে মোহাম্মদের কাছ থেকে যে কবিতা শুনেছি এইটা মানব রচিত কোনো কবিতা নয়, এটা আসমানি কালাম। এই কালাম যার কাছে আসে সে সাধারণ মানুষ নয়, সে আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, তাকাসুর আনহু ইফহামুর রিজালিন। আল্লাহু আকবার বলি। মুহতারাম হাজিরিন, একেবারে সময় সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্যের কথা আলোচনা করেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন ভরসা করে কেবলমাত্র একজনের উপরে। আপনারা একটু আওয়াজ করে বলেন তো, কে? আল্লাহ। কয়েক বছর আগে যখন দেশে করোনা আসলো, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী টকশোতে বইয়া বইয়া কয়, এই তো না জাপান থেকে ইন্ডিয়া থেকে ভ্যাকসিন চলে আসছে, আমাদের আর কোনো চিন্তা নাই। আপনারা সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? ভ্যাকসিন আমাদেরকে বাঁচাইতে পারবে? এই মেডিসিন বাঁচাইতে পারবে? বাঁচাবে কে? তাহলে আমরা মেডিসিন সেবন করি কেন? এটা একটা প্রশ্ন। উত্তরটা হলো, মেডিসিন সেবন করা সুন্নাত, অসুস্থ হইলে ওষুধ খাওয়া সুন্নাত, সুন্নাত হিসেবে চিকিৎসার আশ্রয় নেই, ওষুধ খাই, কিন্তু ইমান আনি না ভ্যাকসিন আমাকে বাঁচাবে, বরং বিশ্বাস করি আমাকে বাঁচাবে আমার আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকে সব জায়গায় বিজয়ী করে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিভাবে আল্লাহ বিজয়ী করেন? আপনারা নাম শুনেছেন হযরতে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। লম্বা ঘটনা, মাঝখান থেকে একটু ইশারাতান। পয়গম্বরকে যখন অগ্নিকুণ্ডের নমরুদ নিক্ষেপ করবে, অগ্নিকুণ্ডে নিক্ষেপের পূর্বে ফেরেশতারা ঈশা বলে, বৃষ্টি বর্ষণকারী ফেরেশতা ঈশা বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি অনুমতি দেন এমন বৃষ্টি বর্ষণ করব, নমরুদের আগুন পানি হয়ে যাবে। পয়গম্বর ইব্রাহিম বলেন, প্রয়োজন নাই। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর পয়গম্বর আপনি যদি অনুমতি দেন, আমার 600 পাখা আছে, 2টা পাখা দিয়া বাড়ি দিয়া আগুনকে নমরুদের বাড়ির দিকে নিক্ষেপ করতে চাই। আল্লাহর নবী বলেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। ফেরেশতারা ক্রন্দন করছে, আল্লাহ তোমার খলিলকে নমরুদ উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করছে, এখন শূন্য আছে, সেকেন্ডের মধ্যেই পুরে বর্ষা হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয়, আমার ফেরেশতারা আমার খলিল দুনিয়ার কারো সাহায্য গ্রহণ করবে না, কেবলমাত্র আমার সাহায্যের অপেক্ষায় আছে। আর আমার খলিলের জন্য আমার সাহায্যই যথেষ্ট। ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে একজন প্রশ্ন করলেন একদিন, ও আল্লাহর পয়গম্বর, জীবনের দীর্ঘ হায়াতে আপনার সবচাইতে আনন্দে আরামে কেটেছে কোনো দিন আমাদেরকে বলবেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ যে আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, 40 দিন সেই আগুনের মধ্যে ছিলাম। এই 40 দিন যতটা আনন্দে আমার কেটেছে, এর আগে আর পরে এক মুহূর্তের জন্য এত আরাম অনুভব করি নাই। জোরে বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, কবি বলে, আগ ভি হো जो इब्राहिम का इमा पैदा,
आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের ইমানের মতো আর তাওয়াক্কুলের মতো এমন ইমান আর তাওয়াক্কুল যদি আদৌ কারোর মধ্যে বিদ্যমান হয়ে যায়, সেই আল্লাহ এখনো আছে, এখনো তার জন্য আগুন ফুল বাগান হয়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা কতটা হলে মৃত্যুর নিকটবর্তী দাঁড়িয়েও কেবলমাত্র আল্লাহর তাওয়াক্কুলের অপেক্ষা করে। শুধু কি মাত্র তাই, অন্য আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তিনার আল্লাহর উপর ভরসা কেমন ছিলেন? ফেরাউন তাকে হত্যা করার জন্য এবং বনি ইসরাইলদেরকে দুনিয়ার জমিন থেকে হত্যা করে চিরবিদায় করার জন্য পাকড়াও করলো। ডানে বামে পিছনে ফেরাউনের সশস্ত্র হাজার হাজার সৈন্য, সামনে নীল নদ, তাদের সাথে মোকাবেলা করার সৈন্য অস্ত্র কোনোটাই নাই। নীল নদ পাড়ি দিয়ে উপরে আশ্রয় নিবে সেই সামানও নাই তাদের। এমন সময় একজন বনি ইসরাইল ডাক দিয়ে বলে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ওগো নবী মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম। তিন দিক দিয়ে ফেরাউনের সশস্ত্র বাহিনী পাকড়াও করেছে, সামনে